একঘেয়েমি গোশ মাছ খাতে খাতে যখন গাল মরে আসবে তখনই চট করে বানাই ফেলতে পারো টক টক ঝাল ঝাল পেঁয়াজের আচার। শুধু গরম গরম সাদা ভাত না, এই আচারটা পোলাও বিরিয়ানি দিয়েও খেতে পারবা। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত কম আচার তো দেখাইনি, তা ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাক আজকে টক টক ঝাল ঝাল সুস্বাদু পেঁয়াজের আচার। আরে বাবা দাম কম, এই ফাঁকে আচার বানাই ছেড়ে দেই। হাফ কেজি মতন ছোট্ট ছোট্ট দেখে দেশি পেঁয়াজ নিয়ে নিছি, বেশ একটু স্বাদ হবে না ভালো। পানির মধ্যে ফেলাই দিয়ে ধুয়ে নিয়ে খোসাটা ছিলে এই বেশি না 4 ফেলা করে নিছি। তবে একটা কথা, এই পেঁয়াজের আচারটা কিন্তু বানানোর পর কমে যায়। তারপর নিয়ে নিলাম হাফ চা চামচের কম একটুখানি জিরে, ওই পরিমাণেরই একটুখানি ধনে, এইগুলোর থেকেও কম পরিমাণে নিছি আরো একটুখানি মেথি, আর দিয়ে দিছি 7-8টা শুকনো ঝাল। কড়াইয়ের মধ্যে ফেলাই দেবো ঘপ ঘপ করে টেবিল খানিক সয়াবিন তেল। প্রথমেই দিয়ে দিছি আগে শুকনো মশলা টুক, 2-4 মিনিট আগে ভাজে নিয়ে তারপর পরই এর মধ্যে ঢেলে দেবো কাটা পেঁয়াজ টুক। পেঁয়াজটাও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিছি। দিয়ে দিলাম খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো। প্রথমে আগে পেঁয়াজটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু নরম মতন করে নেব, যেন হাফ সিদ্ধ হয়ে যায়। তারপরে ফেলাই দিলাম 1 খাবলা তেঁতুল। তেঁতুলটাও আবার খুন্তি দিয়ে খুঁচাই খুঁচাই ভেঙে দিচ্ছি। নাড়তি চাড়তি পেঁয়াজ যখন প্রায় 70% সিদ্ধ হয়ে আইছে তখনই নিয়ে এসে ঢেলে দিছি শিলপাটার পর। কোনো কথা হবে না, একদম নিপিস করে বাইটে নেব। বাটার সময় ওই তেঁতুলের বিচিগুলো তুলে তুলে আবার ফেলাই দিছি। এরপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আরো 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল। দিয়ে দিছি 2-3টে শুকনো ঝাল ফোড়ন আর একটুখানি সর্ষে ফোড়নে। ভালো করে চটর পটর করে ফুটা হয়ে উঠলি ঢালে দেবো পেঁয়াজ বাটাটুক। চুলোর জালটা একেবারে মিডিয়াম লো করে দিছি। তারপর অনেকটা ধৈর্য নিয়ে সময় নিয়ে আস্তে সুস্তে নাড়তে হবে, যেন তলা না লাগে যায়। ছিটিয়ে দিলাম একটুখানি কয়দানা চিনি আর আরো একটু খানিকটা স্বাদ মতো নুন। নাড়তে নাড়তে কিন্তু একেবারে কালার পরিবর্তন হয়ে যাবে না, ঠিক এরকম কালচে কালচে হয়ে যাবে, তেল উঠা ভাব হয়ে যাবে। আচারটা আচারের মতো লুক হতে হবে না। রুচি নেই, একঘেয়েমি তরকারি খেতে খেতে জিবলেটা বিষাদ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, বানাই খেয়ে ফেলো সুস্বাদু ঝাল ঝাল টক টক ঘিরানালা পেঁয়াজের আচার। তো এই আচারটা কিন্তু বানায় রাখতে পারো ঈদের দিন পোলাও বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্যে, তাতেও একেবারে সেই আকারে জমে যাবে না। যে রকম কলজেসিরা ঝাল হয়েছে সেই রকম একটা টক টক ভাব, সাথে মশলা দিছি না আচারই ফেলেবার। পেঁয়াজের একটা হালকা মিষ্টি মিষ্টি স্বাদও আছে। খাওয়ার প্রথমে হোক অথবা খাওয়ার শেষে একটুখানি আচার নিয়ে ভাত কড়া চটকায় মাখায় লুতুপুতু করে খাই নিছি। তা বেশ মেলা ঝাল হয়েছে রে। ভাজার পর আচার কমে গেছে না, আমার ঘরে আবার আচার টাচার বেশি দিন থাকে না, বানানোর সাথেই পরের দিন শেষ। ভাত খাতে আবার নাকি রুচি লাগে না। এইরাম করে আচার বানায় চামচ খানিক পাতে তুলে দিবা, দেখবা মেশিন স্টার্ট হয়ে গেছে, খালি খাতেই থাকবে, ভুলতে পারবে না। তা ঈদের আগে একদিন বানায় টেস্ট করে দেখে কিরকম লাগে। চলে যাচ্ছি আজকে, ধন্যবাদ।